হ্যালো ভিউয়ার্স, আমার স্টাডি পয়েন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে ক্লাস 11-এর হিস্ট্রির প্রথম সেমিস্টারের যে প্রথম চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথম প্রশ্ন, বৃহৎ পিরামিড হলো, চারটে অপশান আছে, তুতেনখামেনের পিরামিড, খুফুর পিরামিড, ক্লিওপেট্রার পিরামিড, কোনোটিই নয়। এর উত্তর হবে অপশান বি, খুফুর পিরামিড। চলে যাব পরের প্রশ্নে। এপিগ্রাফি বলা হয় মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে, লিপি সংক্রান্ত বিদ্যাকে, ভাষা সংক্রান্ত বিদ্যাকে, লেখ সংক্রান্ত বিদ্যাকে। উত্তর হবে অপশান ডি, লেখ সংক্রান্ত বিদ্যাকে। প্রাচীন সুমেরের বিশাল মন্দিরগুলোকে বলা হয় মমি, জিগুরাট, পিরামিড, কোনোটি নয়। উত্তর হবে অপশান বি, জিগুরাট। তারপরের প্রশ্নে চলে যাব। রবি কীর্তি রচনা করেন নাসিক প্রশস্তি, আইহোল প্রশস্তি, জুনাগড় প্রশস্তি, দেওপাড়া প্রশস্তি। উত্তর হবে অপশান বি, আইহোল প্রশস্তি। নেক্সট কোশ্চেন চলে যাব। পাল রাজাদের মুদ্রার নাম কি ছিল? পতিন, নিস্ক, নারায়ণী, ক্যাশু। এর উত্তর হবে অপশান সি, নারায়ণী। চলে যাব তার পরের প্রশ্নে। কিউনিফর্ম লিপির অপর নাম? কোণাক্ষর লিপি, দেবলিপি, চিত্রলিপি, হায়ারোগ্লিফিক লিপি। উত্তর হবে অপশানে কোণাক্ষর লিপি। গ্লিফেইন শব্দের অর্থ হলো গঠন করা, পবিত্র, খোদাই করা। সুমের। উত্তর হবে অপশান সি, খোদাই করা। প্যাপিরাস কি? গাছের ছাল, হাতিয়ার, পাথর, কাগজ। উত্তর হবে অপশানে গাছের ছাল। চলে যাব তার পরের প্রশ্নে, অর্থাৎ 9 নম্বর প্রশ্নে। বলছে প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় কৌটিল্য, কালিদাস, অশ্বঘোষ, মেগাস্থেনিস। এর উত্তর হবে অপশানে কৌটিল্য। চলে যাব সবার শেষ প্রশ্নে। অর্থশাস্ত্রের লেখক কে? তুলসীদাস, কৌটিল্য, অশ্বঘোষ, মেগাস্থেনিস। উত্তর হবে অপশান বি, কৌটিল্য। তো আজকে এতটুকুই আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।